আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুদিন ধরেই বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার পদত্যাগ দাবি করে আসছেন অনেকেই। এবার সেই দাবি আসলো বাফুফের কার্যনির্বাহী কমিটি থেকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ সংবাদ সম্মেলন করে বাফুফে। সংবাদ সম্মেলনে কথা বলেন সভাপতি তাবিদ আওয়াল সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সেখানে বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার পদত্যাগ দাবি করেন। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। বাংলাদেশের ফুটবলে লম্বা সময় ধরে কোচের দায়িত্বে আছেন হাবিয়ার কাবরেরা। 2022 সালের 8 জানুয়ারি বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নেন তিনি। সেই থেকে তার অধীনে বাংলাদেশ জাতীয় দল 32টি ম্যাচ খেলেছে, জয় পেয়েছে 9 ম্যাচে, হেরেছে 16টি, ড্র করেছে 60টি ম্যাচ। ম্যাচ জয়ের হার মাত্র 28%। কাবরেরা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ 6 ম্যাচ খেলার পর প্রথম জয় পায় কম্বোডিয়ার বিপক্ষে। এই স্প্যানিশ কোচের কোচিংয়ে বাংলাদেশ হারিয়েছে কম্বোডিয়া, সেশেলস, মালদ্বীপ ও ভুটানের মতো দলকে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে কাবরেরার খেলার কৌশল নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলাররাও। 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারার জন্য হাবিয়ার কাবরেরার কৌশলকে দায়ী করেন অনেকে। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের। সামনে অনেক গুরুত্বপূর্ণ খেলা রয়েছে বাংলাদেশের। হাবিয়ার কাবরেরা বাংলাদেশের কোচ থাকবেন কি থাকবেন না সেটা সময়ই বলে দেবে। এসালম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।